কিন্তু এখন এই মুহূর্তে আমি এটা বলি শেষ করতে চাচ্ছি, একটা বড় বিষয় আছে যে আমরা পুঁজিবাজারকে সংস্কার করে কোথায় দাঁড় করাবো এবং এটা সম্ভাবনাকে আনতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠান, এটা দিন আনি দিন খাই প্রতিষ্ঠান না। কেউ যদি মনে করে যে প্রত্যেক দিন বাজারে আমি এটা বিক্রি করে কিছু দিয়ে বাজার করে ঘরে ফিরবো, তাহলে এইটা আমাদের ভুল হচ্ছে, তাহলে আমরা কোথাও ভুল করেছি। এইরকম একটা ধারণা যদি কাউকে আমরা দিয়ে থাকি, আমাদের এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। সেই গড়ে তোলার কাজটা যতক্ষণ আছে, তার পাশাপাশি এই মুহূর্তে কিছু জরুরি কিছু পদক্ষেপ আমাদের এখানে নেওয়া দরকার। এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে। এই অচলাবস্থা আলোচনার ব্যাপারে বেরোনোর কোনো পথ আছে বলে আমি মনে করি, এবং আস্থায় নিতে হবে, একে অপরকে আস্থায় নিতে হবে, এবং আস্থার ভিত্তিতে আমাদের এখানে অভিন্ন স্বার্থকে সামনে জোরদার করার ব্যাপার রয়েছে। এবং যদি আপনি ঠিক কাজটাও করেন আর মানুষ যদি গ্রহণ না করে, তাহলে মনে রাখতে হবে কোথাও একটা সমস্যা হয়েছে। সেহেতু আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উচ্চতর মধ্যমায়ের দেশের জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হিসেবে আসতে হবে। এলডিসি থেকে বেরোচ্ছি, এই পুঁজিবাজারের ভূমিকা আরো বাড়বে, এবং এটাকে আমাদের যথেষ্ট ব্যবস্থা করতে হবে। আমরা যে বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেখানে যারা পিছিয়ে পড়া মানুষগুলোকে পুঁজিবাজারের অংশ হিসেবে কিভাবে সুবিধা দিব, সেটাকেও ভাবতে হবে। এই বড় ভাবনাটা যখন চলছে, তখন ছোট সমস্যাকে আমাদের ভুলে গেলে হবে না। এই মুহূর্তে একটা সর্বজন স্বীকৃত সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই প্যাকেজের সাথে নিঃসন্দেহে ব্যাংকিং খাত, অন্যান্য আমাদের যে কর ব্যবস্থা, এগুলির সম্পর্ক আছে। আগামী দিনে কদিন পরে বাজেট আসছে, আমি দেখতে চাই সেই বাজেটে পূর্ণাঙ্গভাবে এই প্যাকেজটি যেন সঠিকভাবে প্রতিফলিত হয়।